তো হ্যালো ফ্রেন্ড, আজকে একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে চললাম আমরা বান্ধবীর বাড়ি আমার। চলো বেরোনো যাক। সব বেরিয়ে গেছে, ছেলে জুতো পরছিল বলে আমি ঘরে ছিলাম। ওই যে ওরা যাচ্ছে এখন। এছাড়া আমরা এখন অপেক্ষা করছি টোটোয় যাবো বলে, টোটো এখন আসছে নাই। এখন আমরা চলে এলাম, তাহলে আমরা এখন ঘাটে পৌঁছালাম। এবার নৌকায় চাপবো, তারপর যাবো গঙ্গার ওপার। কিসের তো আমরা এখন গঙ্গার এপারে চলে এসেছি। আর গঙ্গার এপার থেকেই মানে আমরা আমার বান্ধবীর বাড়ি যাব। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি, কুল মন্দির যেটা হয় আর কি। আর দেখো জায়গাটা খুব সুন্দর, মাঠের মধ্যে মানে পুরো নিস্তব্ধ, খুব শান্ত পরিবেশ। চলো যাক, সব কাঁচা হবে। তো এটা হচ্ছে আমাদের এখানের আর কি মানসিক তলা। এখানেই আমাদের আর কি যত বিয়ে হলে বাচ্চার অনুষ্ঠান সব কিছু এখানেই হয়। তো আমরা এখানে মানে এসছি, আমাদের সাথে আমার ননদরাও এসছে। আর এই যে এখানকার আর কি ব্রাহ্মণ পণ্ডিত যেটা, তো আমরা এসছি, ভালোই হলো, ওনার সাথে দেখাও হয়ে গেছিল। ঘর হয়েছে, আর এটা আর কি মন্দিরের ভেতর। আচ্ছা, কোনটা গ্রামের যা হয় সেরকমই। আর এখানে আর কি ফাল্গুন মাসে আমাবস্যায় যে শিবরাত্রি পুজোটা হয়, ওটা খুব প্রচুর ধুমধাম করে হয়। আর চারিপাশে মেলা বসে, লোকজন হয়। আর এই যে গাছটা, এটাই হচ্ছে মেন গাছ। আর এটা মশাইটা, এটা এখানে একটা নতুন কল হয়েছে, এটাই সরকার থেকে দিয়েছে, এটাই না? তো জটাধারীতলা আর কি, এটা মন্দিরটার নাম জটাধারীতলা। তো ওখানে দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি। মানে পাশের গ্রামই হচ্ছে আমার দিদিমার শাশুড়ির বাড়ি। তো এটা দিদিমার শাশুড়ির বাড়ি, দিদিমা তো নেই, ওই বান্ধবী কাজের এটা আসেনি, এখানে বাড়ি হচ্ছে। আচ্ছা, ওই পোর্শনটা পুরো ঘেরাই হয়ে গেছে। ওই এই ঘরটাও ছিল না দিদিমা? না ওইটা আছে, এইটা। আর এই দিকটা ছিল না, এই দিকটা জায়গাটা নয়। মায়ের ছবি টবি সবই তো আছে। তো এটা দিদিমার শাশুড়ির বাড়ি, দিদিমা এখন নেই, বাড়িটা এখন হচ্ছে। ঘর কই? আচ্ছা, এই ঘরগুলো ইউজ হবে? হ্যাঁ, শুধু এইটা একটা এক্সট্রা করলো। পায়খানা বাথরুম এটা হচ্ছে। ঘরগুলো ইউজ করবে না? তাহলে এইগুলো ঠিক করে নিলেই তো হবে। আরে ওরা তো বিল্ডিং করবে, তখন তো উঠে যাবে, ওরা তো ফাড়া বিল্ডিং করবে। দেখে চল, তোমার এইটা কি হবে?
ওইটাই তো দোকান ঘর হবে তোর বাবা বাপি দোকান করবে একটা আমার বাবা এটা আমার মা তোর মা কত বললে এই দোকান ঘর এটা ভেঙে আবার বানানো হচ্ছে। ভালো আছি দিদিমা এতকাল যা তো আমরা যেহেতু গঙ্গার এপারে এসেছি তো আর কি জটাধারীর তলায় দিদিমার বাড়ি সব একবারে দেখে এরপর আমরা বেরিয়ে চললাম আমার বান্ধবীর বাড়ির দিকে। তো যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা লেট মানে লেট বলতে 1টা বেজেই গেছে আর এবার যেহেতু অল্প সময় নিয়ে এসেছি তো সব মানে খুব তাড়াহুড়ো হচ্ছিল মানে সব জায়গায় যাওয়া পসিবল ছিল না আর বান্ধবী খুব রাগ করছিল যে আসতেই হবে তার জন্যই যাওয়া। তো এই যে আমি এসেছি আজকে ঝুমের বাড়ি হ্যাঁ কে ডাল ফাল কিছু খাও না ভেন্ডি ভাজা নিয়ে না শুধু মাছ দিয়ে দেবো হ্যাঁ আমি ব্যাস। কখন চিংড়েছে ও তাও খাবে না। হ্যালো চিংড়ি খাই তো এখন খাবে না তুই দেখ এই চিংড়ি মাছ দিবি তুই ওখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে ভেন্ডি ভাজা ভাত হ্যান্ড ওয়াশ এই তো বেশি ওই রাখো আমার পাশে মেয়ে থাকে এসে তো মেয়ে আছে ওরা সেই পালটা করে ওইদিকে থাকে তো সবাই আসতেই বান্ধবী আগে ভাতের টেবিলেই বসিয়ে দিয়েছে কারণ যেহেতু খাবার লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর আমরা দাঁড়িয়ে আছি ওদের খাওয়া হলে তারপর কালো এই যে তো এই যে আমার বান্ধবী আর এই যে আমিও এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের বাড়িতে টাইম কাটানো হয়ে গেছে এখন আমরা চললাম বাড়ি। এই যে সামনে আমার ননদিনিয়া নন্দাই আর এখানে আমি তুই করছিল আমি বেশি খেতে পারিনি আমি একটু নিজের লিমিটে খেয়েছি কিন্তু আমার গিন্নি খুব পেট ভরে খেয়েছে এখন বলছে শুতে পারলে ভালো হতো ছোট তো শুয়ে নেওয়া হবে ওকে। তো আমরা এখন বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি মেন রোডে আর এখান থেকে আবার রিক্সা করে নিয়ে টোটো করে নিয়ে আবার আমরা বাড়ি ফিরবো। আর যেহেতু খুব অল্প সময় নিয়ে এবার এসেছি সেরকম কোথাও যাওয়া যাচ্ছে না তো ভেবেছিলাম এখান থেকে একবারে মানে আমার বাপের বাড়ি হয়েই বাড়ি যাব কিন্তু মনে হয় না সেটাও হবে কারণ আমাদের বেরোতে বেরোতে 4টে 4:30 বেজে গেছিলো। আর এই যে দেখো অন্ধকারও হয়ে এসছে রাস্তায় যেহেতু মানে দেশের দিকে 5টায় সন্ধে লেগে যায় 5টা 5:30টায় ঠান্ডার সময়। আর বাড়িতে আমাদের আর কি গেস্টও এসেছিলো তো আমরা আর মানে আমি আর আমার বাপের বাড়িতে গেলাম না যেহেতু বাপের বাড়িতে অবশ্য কেউ নেই সবাই এখন বোম্বেতে আছে তবু যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর হলো না এবার যাওয়া। তো চলো এখন মানে কাল যেহেতু আবার আমাদের বেরিয়ে যেতে হবে তো হাতে সময়ও নেই আর কিছু কেনাকাটাও আছে তো চলো চলে এসছি দেখতে। গঙ্গাধারের সন্ধ্যেবেলায় তাই আমরা এখন চড়বো এই নৌকা করে এপার ওপার করার জন্য। তো আমরা এখন গঙ্গার এপারে চলে এসেছি আর কাল যেহেতু আমরা এখান থেকে চলে যাব কাটোয়া দিকে তো কিছু কেনাকাটার আছে আর এই যে চলে এসেছি শাঁখার দোকানে তো দেশে গেলেই আমি আর কি শাঁখা নিয়ে আসি যেহেতু এখানে মানে মুম্বাইয়ে আর কি প্রচুর দাম বেশি পড়ে আর কাটোয়ায় যেহেতু খুব ভালো হয় আর এটা একরকম ফ্যাক্টরি টাইপের এখানে বানানো হয় তো প্রত্যেকবার ওখান থেকেই নিয়ে আসি আর এখানে আর কি পরিয়ে মাপটাপ দিয়ে দেখছিল ঠিকঠাক হচ্ছে নাকি ঠিকই ছিল আর এখানে মানে যেরকম ডিজাইনের চাই সেরকম ওরা বানিয়েও দেবে আর সব রকমই পাওয়া যায় আর খুব সুন্দর শাঁখাগুলো ভালোই হয়। এই যে দেখো এখন যেগুলো আর কি খুব উঠেছে বড় বড় মোটা শাঁখাগুলো তো ওইগুলোও আর কি ছিল তো এই এক জোড়াও আমি নিয়ে এসেছি একসাথে 2টো শাঁখা নিয়েছিলাম।
শাখা নেওয়ার পর আরও মানে যেগুলো টুকটাক জিনিস নেওয়ার ছিল নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। ঠিক করে আর এই যে দেখো সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে এখন আসর বসেছে। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে বাড়িতে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে যাচ্ছি চন্দননগর, যেহেতু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আর কি খুব বিখ্যাত। তো বান্ধবীরা এসেছিলো, তো বলে গেছিলো ওখানে যাওয়ার জন্য। তো ওখান দিয়ে আমরা আর কি চলে যাব বোম্বেতে। আর এই যে দেখতে দেখতে দেখো কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। তো চলো বাই।